নমস্কার বন্ধুরা। আজকে আমরা একটা অভূতপূর্ব জিনিস শিখে নেব। এক্সেল আর চ্যাট জিপিটি কিভাবে একসাথে কাজ করানো যায়। আপনারা আশা করি জানেন চ্যাট জিপিটি কি। এটা হচ্ছে এআই এর জগৎ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি জানবে না তারা পিছিয়ে পড়বে। এখন আমাদের ম্যাক্সিমাম কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করে দেয়। তাই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সঙ্গে নিজেদেরকে হ্যাবিচুয়েটেড হতে হবে। আমাদেরকে শিখতে হবে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির পদ্ধতি। তাই আজকে আমরা চ্যাট জিপিটির একটি অ্যাকাউন্ট খুলব, একদম গোড়া থেকে শিখব কি করে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট খুলতে হয়, কি করে তাকে প্রম্পট দিতে হয় এবং সেই প্রম্পটটাকে কি করে এমএস এক্সেলে ইউজ করতে হয়। আমরা আজকে এমএস এক্সেলের একটি ছোট্ট ব্যাপার জেনে নেব এই চ্যাট জিপিটির প্রক্রিয়া ব্যবহার করে। চ্যাট জিপিটির অ্যাকাউন্টটি খোলার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম খুলে নিলাম। গুগলে আমরা সিম্পল সার্চ দিলাম চ্যাট জিপিটি। প্রথম যে লিঙ্কটা চলে এলো সেখানে ক্লিক করলাম। এবারে ও বলছে যে তুমি লগ ইন করতে চাও না সাইন আপ। আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই ধরে নিলাম, তাই আমি সাইন আপ করব। এখানে ইমেল আইডি দিতে বলছে বা কন্টিনিউ উইথ গুগল। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিয়েই করলাম। এখানে আমার গুগল অ্যাকাউন্ট যে কম্পিউটার লার্নিং ইন বেঙ্গলি অ্যাট gmail.com সেখানে ক্লিক করলাম এবং কন্টিনিউ করলাম। বলছে টেলস অ্যাবাউট ইউ অ্যান্ড বার্থডে দিয়ে দিলাম। আমার কাছে এরকম একটা উইন্ডো খুলে গেল। ফ্যাক্টস, ওকে, লেট ইট গো। এবারে এই নিচে একটা ছোট্ট বাটন থাকে, এখানে লিখতে হয়। আজকে আমরা চ্যাট জিপিটির কে জিজ্ঞেস করব যে আহ, আমার একটি এক্সেল শিটে অটোমেটিক্যালি কলম এবং রোগুলোকে তুমি অ্যাডজাস্ট করবে। তাহলে আমি লিখলাম প্লিজ প্রোভাইড আ ম্যাক্রো ফর automatically adjust row height and column width. আমি আরেকটু ইয়ে করে দিলাম, প্লিজ প্রোভাইড এ ম্যাক্রো ফর এমএস এক্সেল for automatically adjust row height and column width. ক্লিক করলাম, দেখি কি বলে। ও আমাকে একটা টোটাল প্রসেসটা বলে দিল। ঠিক আছে, এখানে প্রথমে বলল যে আমি একটা ভিভিও ম্যাক্রো কোড দিলাম, যেখানে একটা ভিভিএ কোড দেওয়া আছে, তার পাশে এটাকে কপি করার জায়গা আছে। তারপরে বলল যে প্রেস অল্ট 11 করে বেসিক এখানে যেতে হবে, ইনসার্ট মডিউলে যেতে হবে, কপি অ্যান্ড পেস্ট the provide code and module, close VBA editor, press Alt F8, run macro, paste auto adjust row height and column width and click run. ঠিক আছে, এবারে আমরা করে দেখি ব্যাপারটা। আমি একটা নতুন এক্সেল শিট খুলে নিলাম। আমার একটা নতুন এক্সেল শিট খুলে গেল। এখানে আমাকে প্রথমে কি বলেছে, অল্ট F11 দিলাম। এবারে কি বললো, ইনসার্টে গিয়ে আমার ইনসার্ট মডিউল করতে, এটাকে কপি করে পেস্ট করতে। আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম। তারপরে কি বললো, ক্লোজ ভিভিএ এডিটর। ভিভিএ এডিটরকে আমি ক্লোজ করে দিলাম। এবারে বলছে তারপরে
অল্ট F8 অল্ট F8 দিলাম, বলছে রান, আমি রান করলাম, আমার হয়ে গেছে কাজটা। এটা হয়েছে সেটা বুঝবো কি করে? আমি অন্য একটা ফাইল থেকে আমি এই ডেটাগুলো নিলাম, একটা আমাদের যে কন্ট্রোল ই শিখেছিলাম যে ফাইল থেকে, সেখান থেকে ডেটাগুলো নিয়ে আমি এখানে জাস্ট ভ্যালু পেস্ট করে দিলাম। কলম উইডথ তো ঠিক নেই, রো গুলোও ঠিক নেই। তো আমি এইখানে আবার সিলেক্ট অল করলাম, অল্ট F8 দিলাম এবং রান করলাম। দেখুন অটোমেটিক্যালি সবকিছু হয়ে গেছে, আমাকে এক এক করে প্রত্যেকটা সিলেক্ট করতে হলো না। তো দেখুন সব কটা রো অটোমেটিক্যালি যতখানি যেরকম যেরকম দরকার সেই হিসেবে চেঞ্জ হয়ে গেছে। আশা করি বন্ধুরা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইভাবে আমরা আরো অন্যান্য বহু ইউজ দেখাবো, যেখানে আমরা এআই এর ব্যবহার করতে পারি এমএস এক্সেলে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।